বা এমপি, আমি সবসময় যে কথাটা বলি, আমি আপনাদের কাছে এসেছি এমপি হওয়ার জন্য না। আমি আপনাদের এলাকার সন্তান, এলাকার ছেলে, পূর্বদলার ছেলে। আমি যেহেতু রাজনীতি করি, আমি আপনাদের খোঁজখবর নিতে এসেছি এবং আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিএনপি নেতা কর্মীর কি অবস্থা এবং একটি এলাকার কি অবস্থা, বিএনপির সাথে কেমন সম্পর্ক এবং আমাদের দলের বিভিন্ন বিষয় আপনাদের সাথে উপস্থাপন করার জন্য আমি এসেছি। আমি পূর্বদলার প্রতিটি এলাকায় যাই, এই কথাই বলি। এটি হল আমার দীর্ঘ 15 বছর, প্রায় 18 বছর, যদি 2 বছর যোগ করা হয় 16 বছর, 17 বছর বা 18 বছর। বিশেষ করে যে আওয়ামী লীগের 15 বছর, বিএনপির হাজার হাজার নেতাকর্মী রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, জেল কেটেছে। তার বিনিময়ে গত 24 সালে 5ই আগস্ট আপনারা জানেন, এই শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং রেখে গেছে শুধু এই 15 বছরের অপকর্ম, যে অপকর্ম নিয়ে আজকে বাংলাদেশের মানুষ কষ্টের মাঝে আছে, যুদ্ধ করতেছে। এই অপকর্ম যে দেশ ধ্বংস করেছে, দেশকে আবারও সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আর তারই পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যে কথাটি বলে আসছে, দীর্ঘ ত্যাগ প্রতিজ্ঞা এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে বিএনপি থেকে সুস্পষ্টভাবে আমাদের কাছে নির্দেশনা এসেছে বা বিএনপি নেতা কর্মীদের কাছে নির্দেশনা এসেছে, আজকে বাংলাদেশকে যে ধ্বংসের সম্মুখে আওয়ামী লীগ দল এবং সরকার হিসাবে যে ধ্বংস করে গিয়েছে, সেই ধ্বংস থেকে পরিত্রাণ করবে এবং এই যে ধ্বংসের মাধ্যমে বাংলাদেশের কৃষি শিল্প সব ধ্বংস করে দিয়েছে, তার থেকে পরিত্রাণের জন্য বিএনপি সবচেয়ে ভূমিকা রাখবে এবং বিএনপি যুদ্ধ করছে বাংলাদেশকে নতুন রূপে আনার জন্য। তারই অংশ হিসেবে আপনারা জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে নতুন রূপে গঠনের জন্য 31 দফা দিয়েছেন। সেই 31 দফা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। তাই আমি বিশেষভাবে বলতে চাই যে ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের নতুন রূপের সৃষ্টি হয়েছে, নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে, নতুন স্বাধীনতার সৃষ্টি হয়েছে। সেই অবস্থা যদি বিএনপির কোন নেতাকর্মী অপকর্মের কারণে ধ্বংস হয়, বিএনপির কোন নেতাকর্মীর কারণে যদি বিএনপির বদনাম হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলে দিয়েছেন তার অন্তত বিএনপি করার সুযোগ নেই, বিএনপি তাকে তার দায়িত্ব নেবে না। প্রিয় ভাইরা, আমি প্রতিনিয়ত শুনতে পাই বিএনপির বিভিন্ন বাজারে, বিভিন্ন ঘাটে বিএনপির নামধারী কিছু লোক বিভিন্ন জনকে মামলায় ফেলে দিচ্ছে, বিভিন্ন লোকজনরা হয়রানি করছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মামলাবাজি করবেন আর তার দায়িত্ব বিএনপি নেবে। আপনারা বিএনপির পক্ষ থেকে বিএনপির নাম বিক্রি করে, বিএনপির নাম ব্যবহার করে আপনারা বিভিন্ন এলাকার বিভিন্ন বাজারঘাটের মানুষকে হয়রানি করবেন, নির্যাতন করবেন, বিএনপি তা বরদাস্ত করবে না। প্রিয় ভাইরা, আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে পূর্বধরা আপনারা কিছুদিনের মাঝেই বুঝতে পারবেন বিগত দিনের অপকর্ম যারা করেছে, যারা মামলাবাজি করেছে, বিভিন্ন এলাকায় দরবার বিভিন্ন সামাজিক অন্যায় করে সুযোগ সুবিধা নিয়েছে, বিভিন্ন মানুষকে হয়রানি স্বীকার করেছে। পূর্বতলার মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ নেই, বিএনপি তারা করতে পারবে না। আপনারা কিছুদিনের মাধ্যমে তা দেখতে পারবেন। তাই আমি এই অঞ্চলে বলতে চাই, যারা বিএনপি করেছেন, দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছেন, অপকর্মের মাধ্যমে আপনারা যদি সে বিগত দিনের ত্যাগ নষ্ট করেন, তে আমাদের কিছু বলার নেই। আপনারা যে অন্যায় করবেন তার শাস্তি আপনাদের পেতে হবে। কারণ আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার বিভিন্ন অন্যায়
অবিচার করে আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর তার এই ধারাবাহিকতা যদি আমাদের কিছু নেতা কর্মী বা নতুন বিএনপিতে এসে বিএনপির নাম ব্যবহার করে আপনারা বিভিন্ন হয়রানি মানুষকে সৃষ্টি করেন, বিভিন্ন মামলা মোকদ্দমা ফেলেন, বিএনপি আপনাদের শুধু বিএনপি করা থেকে বিরতই রাখবে না, আপনাদেরকে আইনের হাতে তুলে দিবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপির নেতা কর্মী কোন জায়গায় যদি অপকর্ম করে, কোন জায়গায় যদি অন্যায় করে, উনি বিএনপি নেতা কর্মীদের বলেন নাই, বাংলাদেশের সাধারণ মানুষকে বলে দিয়েছেন যে এলাকায় যে বাজারে বিএনপি নেতা কর্মী অপকর্ম করবে তাদেরকে ধরে বেঁধে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। এই ভাইরা, আমি বাজারে এই বাজারবাসী যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, কোন বিএনপি নেতা কার সাথে চললো, কার সাথে রাজনীতি করলো, দাগার ব্যবসায়ী বিষয় নাই। আপনাদের উপর যদি কেউ অন্যায় করে, আপনাদেরকে যদি হয়রানি শিকার হতে হয়, আপনাদের উপর যদি জুলুম করে, সে বিএনপির কেউ হতে পারে না, বিএনপি তার দায়িত্ব দেবে না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, তাদেরকে ধরুন এবং তাদেরকে আইনের আওতায় তুলে দেন। প্রিয় ভাইরা, আমি বিভিন্ন এলাকার অংশ হিসাবে এই এলাকায় শুনি বিএনপির নাম বিক্রি করে অনেকে হয়রানি শিকার করছে, অনেকে নির্যাতন করছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যারা হয়রানি করবেন আপনারা জানেন না, আজকে আমার সাথে নাম ব্যবহার করে যদি কেউ হয়রানি করেন, আমার রাজনীতি থাকবে না। এবং আপনারা যে যার সাথে রাজনীতি করবেন, মিনিমাম অন্যায় করবেন, আপনি সহ ওই রাজনেতার রাজনীতি থাকবে না। কারণ পূর্বধরার প্রতিটি বাজারে ঘাটে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি এলাকায় শুধু আমার সরকারি ভাবে গোয়েন্দা সংস্থা না, দলীয় ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন বাজারে তথ্য নিচ্ছেন। আমার বিএনপি নেতাকর্মী, ওনার বিএনপি নেতাকর্মী জনগণের পাশে দাঁড়াচ্ছে না, জনগণকে হয়রানি করছে। উনি আপনারা জানেন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বক্তব্য দিচ্ছেন, আপনাদের কাছে আসছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং আপনারা তারেক রহমানের বক্তব্য যখন শুনেন, উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে বিএনপি নেতা যে রাজনীতি করতে চায়, যে এলাকার জনগণ সাধারণ মানুষ যাকে চাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই নেতাকেই ওই এলাকার নেতৃত্বে আনবেন। সুতরাং আপনি যদি মনে করে থাকেন যে কোনো অপকর্ম করে বিএনপি নেতৃত্বে আসবেন, কোন অপকর্ম করে বিএনপি রাজনীতি করবেন, তা করার সুযোগ নেই। আর আমি স্পষ্ট ভাবে বলতে চাই, পূর্বধলার শুধু নারায়ণগঞ্জ না, পূর্বধলার যতগুলা ইউনিয়ন আছে, পূর্বধলার যতগুলা বাজার আছে, ওই বাজারগুলায় এবং এমন কোন, আমি প্রত্যেকটি এলাকার কথা বলবো, কোন এলাকায় কোন বিএনপির নেতা কর্মী অপকর্ম করে সে পার পাবে না, তার রাজনীতি করার বিএনপিতে সুযোগ নেই। কারণ আমি আগে আপনাদের বলেছি, হাজার হাজার নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। বিশেষ করে আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু এই সরকারের সাথে, গত সরকারের সাথে আপোষ করে নাই। উনি আপোষ করলে চিকিৎসা নিতে পারতেন, উনি আপোষ করলে জেলে যেতে হতো না। সুতরাং উনি এই সরকারে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য উনি ওনার মৃত্যুকে বেছে নিয়েছিলেন, উনি জেলকে বেছে নিয়েছিলেন। আর আপনারা যদি মনে করেন অপকর্ম করে বিএনপি করবেন, বিএনপি নেতাকর্মী এই সুযোগ আপনাদেরকে দিবে না। সুতরাং আপনি যত বড় প্রভাবশালী হন, যত বড় প্রভাবশালী নেতাই কর্মী হন, আপনি রাজনীতি করার, পূর্বতলান্ত বিএনপি করার সুযোগ নেই। এরা যে এলাকায় নেতা হন। প্রিয় ভাইরা, আমি এরপরে নারায়ণগঞ্জ বাজারে, আমি এটা কোনো জনসভা না, শুধু মত বিনিময়, শুধু আলোচনা, আমি আপনাদের শুধু খবর নিতে আসছি এবং বিভিন্ন জনের সাথে কথা বলেছি। এই নারায়ণগঞ্জ বাজারেও কিছুদিন যাবৎ কিছু নেতা কর্মী বিএনপির নাম ভাঙিয়ে, আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলে দিতে চাই, পূর্বধলায় আওয়ামী লীগ যারা করেছে, আওয়ামী লীগ যারা অন্যায় করেছে, পূর্বধলা থেকে তারা পালিয়ে গিয়েছে। আরো স্পষ্ট করে বলে দিতে চাই, পূর্বধলায় কোন আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা কর্মী, বিএনপি এতটাই শক্তিশালী, বিএনপির কোন নেতা কর্মী সাথে আওয়ামী লীগ দাঁড়াতে পারে নাই, ষড়যন্ত্র করেছে, মামলা দিয়েছে। তাই আপনারা যদি অনেকের আওয়ামী অজুহাত দিয়ে সাধারণ লোককে নাজেহাল করেন, বিএনপি তা বরদাস্ত করবে না। আওয়ামী লীগ করা কোনো অপরাধ না, যারা অপরাধ করেছে তারা পালিয়ে গিয়েছে, তারা এলাকা থেকে চলে গিয়েছে, এবং যারা অপরাধ করছে তারা
আইনের আওতায় তাদেরকে নিচ্ছে। কিন্তু আমরা পূর্বতলা বিভিন্ন জায়গায় দেখছি আওয়ামী নাম বলে আওয়ামী বিরুদ্ধে সাধারণ লোকজনের কাছে হয়রানি করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় গিয়ে দরবারের নামে টাকা পয়সা নিচ্ছে বিএনপির নাম ব্যবহার করে। আমি এলাকার সাধারণ মানুষকে এবং ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনাদের সামনে এমন ধরনের যদি কোনো ঘটনা সৃষ্টি হয়, বিএনপির কোন নেতা কর্মী সে যদি আমার সাথেও রাজনীতি করে, আমারও কর্মী হয়, তাকে ধরে আপনাদের ঘরে বেঁধে রাখবেন, বেঁধে রেখে পুলিশের হাতে দিয়ে দিবেন। কারণ আপনারা স্পষ্টভাবে আপনারা সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, সাধারণ জনগণ, আপনারা সবাই আপনারা টিভি দেখেন, টিভির খবর দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা শুনেন। উনি যে স্পষ্ট কথা, কোনো অন্যায় করে জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্তত উনার দল বিএনপি করার সুযোগ নেই। কারণ উনি এই বাংলার মানুষকে, বাংলার জনগণকে বিএনপির পাশে চাচ্ছে। উনি আগামী নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকারকে বারবার অনুরোধ করছে এবং রোডম্যাপ দেওয়ার জন্য অনুরোধ করছে এবং এই সরকার আমরা আশাবাদী এই সরকার অচিরেই জাতীয় নির্বাচনে রোডম্যাপ দিবে এবং যে বিএনপি বিগত 15 বছর মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করে আসছে, মানুষের কতর অধিকারের জন্য যুদ্ধ করে আসছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মত প্রকাশের জন্য, আপনাদের অধিকার প্রসারের জন্য বিএনপির যত ধরনের ত্যাগ করা দরকার তাই করবে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারেক রহমানের উদাত্ত আহ্বানে সারা দিয়ে আপনারা তারেক রহমানের সাথে এবং দলের সাথে থাকেন এবং বিএনপি যারা অন্যায়কারী তাদেরকে প্রতিহত করুন। প্রিয় ভাইরা, আজকে যেমন এসেছি আপনাদের আবারও খবর নিতে আসবো, এটা আমার এলাকা, আমি থাকবো আপনাদের পাশে যে কোনো বিষয়ে। আমি আশা করব, আবার যেহেতু বিভিন্ন এলাকায় জনগণের কাছে যেতে হয়, আপনাদের মতামত নিব। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে আপনাদের পাশে রাখবেন। আমি আমাকে আপনাদের পাশে এমপি হওয়ার জন্য রাখতে বলি নাই, এবং আমার পাশে এমপি হওয়ার জন্য আমি থাকতে বলি না। আমি আপনাদের পাশে থেকে আপনাদের অভাব অভিযোগ, এলাকার বিভিন্ন বিষয়, আপনাদের সমস্যা, এগুলা জানতে চাই এবং এগুলা সমাধান করতে চাই। সেজন্য আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদেরকেও আমার পাশে চাই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের ইউনিয়নের সন্তান, এটা আমার এলাকা। আপনারা আশা করব আপনারা যে কোনো বিষয়ে আমার পাশে দাঁড়াবেন, আমাকে জানাবেন। পরিশেষে আমি আবারও আপনাদের পাশে আসবো, আপনার সাথে কথা বলবো, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়।